Hey everyone, welcome to my YouTube channel English with Kiran. আজ আমি তোমাদের ক্লাস 11, 12 তা বিভিন্ন চাকরি পরীক্ষাতেও থাকে দেখবে এরর কারেকশন বোঝাবো। জীবনে তো আমাদের প্রচুর ভুল হয়, প্রচুর এরর করি। সে ভুলের সংশোধন করতে অনেক সময় লাগে। কিন্তু সামনে যেহেতু পরীক্ষা 11, 12 এর, বিশেষ করে 12 এর অর্থাৎ 4th সেমিস্টার 12 এর, তা সেখানে তোমাদের এরর কারেকশন আছে। পরীক্ষায় আমি যেগুলো দেখাচ্ছি এইগুলোর মধ্যেই থাকবে, এরকম টাইপেরই থাকবে, একবার দেখে নিও। আর শুধুমাত্র 11, 12 এর জন্য নয়, এটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ চাকরি পরীক্ষাতেও এগুলো প্রচুর পরিমাণে আসে, তা একবার দেখে নাও। প্রথমে দেখো, প্রথমে লেখা আছে হি ইজ ভেরি গুড ইন ইংলিশ। এই লাইনটা দেখে মনে হচ্ছে কোথাও ভুল নেই, সেন্টেন্সে কোথাও ভুল নেই, কিন্তু ভুলটা তোমার লুকিয়ে আছে এই দেখো ইন। তাহলে যে কোনো সাবজেক্টের আগে যে সে ইংরেজিতে ভালো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, ইনের জায়গায় কি করতে হবে, অ্যাট করতে হবে। কি করতে হবে, অ্যাট। হলো। 2 নম্বরটা দেখো, দ্য ম্যান ইজ নোন বাই মি। লোকটা আমার চেনা বা জানা। এই নোনের পরে বাই হয় না, নোনের পর কি হয় না, বাই হয় না। কি হবে, নোনের পর কি হয়, টু। তারপর দেখে নাও, হি প্রিফারস টি দ্যান কফি। সে কফির চেয়ে চা বেশি পছন্দ করে। এই প্রিফারের পর তোমার কি হয়, দ্যান হয় না, কি হয়, প্রিফারের পর টু হয়। মিনা ইজ ম্যারিড উইথ মিনাল। তাহলে মিনা, মিনালের সাথে বিয়ে হয়েছে মিনালের। এই ম্যারিডের পর উইথ হয় না, কি হয়, ম্যারিডের পর কি হয়, টু হয়। ম্যারিডের পর টু। তারপরে এগুলো দেখো, এগুলো খেয়াল করো একটু। বলছে আই হ্যাভ হেডেক। ঠিক আছে, আমার মাথা যন্ত্রণা করছে। এখানে ভুল কোথায় আছে দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু কি এখানে কি লেগেছে, আই হ্যাভ, কি দিতে হবে একটা এ বা যেটা উচ্চারণ করবো আ। তাহলে আই হ্যাভ আ হেডেক, এই যে একটা এ বসাতে হলো। তারপরে উই ওয়েন্ট অন পিকনিক ইয়েস্টারডে। আমরা গতকাল একটা পিকনিকে গিয়েছিলাম। এই ওয়েন্ট অন, এই পিকনিকের আগে একটা কি দিতে হবে, এ দিতে হবে। তারপর লেটস হ্যাভ ওয়াক, চলো একটু হেঁটে আসি, চলো একটু হেঁটে আসি। এখানেও লেটস হ্যাভ ওয়াকের আগে কি দিতে হবে, একটা এ দিতে হবে। এরকম টাইপের থাকতে পারে। এগুলো প্রিপোজিশনের ক্ষেত্রে হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েটের ক্ষেত্রে। এগুলো দেখো, নেভার টেল লাই। তাহলে নেভার টেল, এখানেও একটা তোমাকে এ দিতে হবে। এই সেন্টেন্সগুলো এইভাবেই থাকে। হেডেক থাকবে, টুথেক থাকবে, এই টেল এ লাই, এ পিকনিক, ওয়াক, এগুলো ক্ষেত্রে তোমার এইগুলো দিতে হবে, এ দিতে হবে। তারপরে দেখো, প্লিজ গিভ মি 500 রুপিজ। এখানে 500 হবে না, 500, যেহেতু 500 একটাই তোমার একটা ইউনিট, এখানে রুপিস তোমার করেছে, এখানে রুপিস দেখো এখানে প্লুরাল ফর্ম হয়েছে, এখানে আর এসটা দিলে হবে না, শুধুমাত্র লিখতে হবে 500 রুপিস। তারপরে দেখো, মাই ব্রাদার ইজ সিনিয়র দ্যান মি। আমার ভাই আমার চেয়ে বড়। এই সিনিয়রের পর দ্যান হবে না, কি হবে, টু। সিনিয়রের পর কি হবে, টু। এবার শুধুমাত্র সিনিয়র নয়, এখানে লিখে দিচ্ছি আমি, দেখো জুনিয়র, রেড কালি বোঝা যাচ্ছে, রেড কালি, ঠিক আছে, জুনিয়র, তারপর ধরো সুপিরিয়র, তারপর তোমার ইনফিরিয়র, এইগুলো সবের পরই, এই সব ওয়ার্ডগুলো পরই কি হবে, টু বসবে। তাহলে সিনিয়র দেন হবে না, সিনিয়র টু হবে, জুনিয়র টু হবে, সুপিরিয়র টু হবে, ইনফেরিয়র টু হবে। টু গেল। তারপর দেখো, গঙ্গা বা গ্যাঞ্জেস ইজ আ হলি রিভার। গঙ্গা একটি পবিত্র নদী। এবার গঙ্গা বিখ্যাত নাম করা একটা নদী, একটাই নদী বর্তমানে আমাদের গঙ্গা, গঙ্গা একটা নামই আছে, এবং গঙ্গা বিখ্যাত নদী, হলি রিভার। সেক্ষেত্রে গঙ্গার ক্ষেত্রে কি দেবো, একটা দা দিতে হবে, দা গঙ্গা। তারপরে দেখো, উই লিভ ইন আর্থ। আমরা পৃথিবীতে বাস করি। এখানে ইন হবে না, আমরা পৃথিবীর কোথায় বাস করি, পৃথিবীর উপরিতলে বাস করি, পৃষ্ঠে। এই জন্য কি হবে, এখানে অনেক জায়গায় ইনের জায়গায়, সরি ইনের জায়গায় অন। আই স অ্যান ওয়ান আইড ম্যান। আমি একটা এক চোখে অন্ধ লোককে দেখলাম বা দেখেছিলাম। এখানে দেখো, এই ওয়ান আইড, তোমরা তো ভাওয়েল পড়েছো, যে ভাওয়েল সাউন্ড 5 প্রকার তোমরা জানো, যদিও সেটা 20 রকমের হয় সাউন্ড। এবার ভাওয়েল সাউন্ড তোমরা যেহেতু পাঁচটা লেটার দিয়ে জানো, এ ই আই ও ইউ, সেই ভাওয়েল সাউন্ড অনুযায়ী এগুলো ক্ষেত্রে এ বা অ্যান বসে। এবার দেখো, এই মনে হচ্ছে কি ওটা ভাওয়েল মনে হচ্ছে, ভাওয়েল মনে হচ্ছে, তার আগে মনে হচ্ছে অ্যান দিয়ে, ঠিক আছে, কিন্তু এই ওয়ান আইডের ক্ষেত্রে যখন ওয়ানের উচ্চারণটা করতে যাচ্ছ তখন কি আসছে, দেখো ও। তাহলে এই যখন ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতোই হবে,
তখন তার আগে কি হবে, এ বসবে, অর্থাৎ অ্যান হবে না, কি হবে, এ। তাহলে নিয়মটা কি, যখন ভাওয়েলের উচ্চারণ ভাওয়েলের মতোই হবে তার আগে এ বসবে, এটা হচ্ছে নিয়ম। তারপরে দেখো, দে সেট আপ অ্যান ইউনিভার্সিটি, তারা একটা ইউনিভার্সিটি স্থাপন করেছে বা তৈরি করেছে। এই দেখো ইউনিভার্সিটি, তাহলে ইউটা কি, আমরা জানি ভাওয়েল সাউন্ড, ভাওয়েল, তাহলে এর আগে কি হওয়া দরকার, অ্যান হয়েছে, তাহলে ঠিকই মনে হচ্ছে, কিন্তু তা না। ইউনিভার্সিটির ইউটা যখন উচ্চারণ করছি তখন কি আসছে, ইউনিভার্সিটি, ইউ। তাহলে ইউ এর উচ্চারণ একটু আগে যেটা বললাম যে এখানে ও এর সাউন্ডটা কি আসছে, ভাওয়েল সাউন্ডটা ও আসছে, ওই জন্য এ হলো। এখানে তো ইউ এর সাউন্ডটা কি হচ্ছে, ইউই হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ডের সাউন্ডটা কি হচ্ছে, উচ্চারণটা ভাওয়েলের মতোই হচ্ছে। তাহলে ইউ এর উচ্চারণ ইউ হওয়ার জন্য এখানে কি হবে, এ হবে। এরকম ধরো যদি ইউনিভার্সিটি আছে, এখানে তোমার ইউনিফর্ম হতে পারে, ইউনিটি হতে পারে, বা ধরো ইউনিকর্ন হতে পারে, এইগুলোর ক্ষেত্রেও কি হবে, এ হবে, এ বসবে, অ্যান হবে না। তারপরে দেখো 10 কিলোমিটার আর এ লং ডিস্টেন্স, 10 কিলোমিটার অনেকটা দূরত্ব। এই 10 কিলোমিটার মনে হচ্ছে কি, এটা প্লুরাল ফর্ম মনে হচ্ছে, এই জন্য আর দিয়েছে, কিন্তু এখানে আরটা হবে না। এখানে কি হবে, 10 কিলোমিটার যেহেতু একটা ইউনিট, একটাই দূরত্ব, এটা সিঙ্গুলার হিসাবে বিবেচনা করতে হবে, আর সিঙ্গুলার পর কি বিভাগ দেবো, ইজ, এখানে আরটা হবে না, কি হবে, ইজ। তাহলে 10 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স। আরো দিচ্ছি, দেখে নাও, এবার দেখে নাও পরেরগুলো। আই এম সাফারিং ফ্রম পেন ফর 7 days, আমি 7 দিন ধরে যন্ত্রণায় ভুগছি। এবার 7 দিন ধরে, এগুলো ক্ষেত্রে কি, এবার ধরে অনেকদিন ধরে যেগুলো চলে সেগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেক্ষেত্রে আই এম সাফারিং হবে না, কি হবে, এখানে হবে আই হ্যাভ বিন সাফারিং, কি হবে, আই হ্যাভ বিন সাফারিং, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তবে ইট ইজ রেনিং সিন্স লাস্ট সানডে, গত রবিবার থেকে বৃষ্টি হচ্ছে, এখনো চলছে, অর্থাৎ কন্টিনিউ চলছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে ইট ইজ হবে না, ইট হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন করতে হয়। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স লাস্ট সানডে। তারপর দেখে নাও, টেল মি দ্য স্টোরি ইন ডিটেলস, এই ডিটেলস হয় না, ডিটেল হয়, এসটা এখানে হবে না, তাহলে টেল মি দ্য স্টোরি ইন ডিটেল। হি লেফট উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস হবে না, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এখানে এসটা হবে না, ঠিক আছে। তারপরে দেখো এইগুলো ক্ষেত্রে যেমন যেমন প্লুরাল যেমন হয় না, ডিয়ার মানে হরিণ, একটা হরিণ মানেও ডিয়ার, অনেকগুলো হরিণ মানেও ডিয়ার। একটা শিপ মানে ভেড়া, একটা ভেড়াকেও শিপ বলা হয়, অনেকগুলো ভেড়াকেও শিপ বলা হয়। তারপরে একটা মাছকেও ফিশ বলা হয়, অনেকগুলো মাছকেও একসাথে ফিশ বলা হয়। ফার্নিচার্স, ফার্নিচার্স হয় না, ফার্নিচার হয়। ইনফরমেশনস হয় না, ইনফরমেশন হয়। তারপর ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্ট হয়। এরকম এয়ারক্রাফট হয় না, এয়ারক্রাফটস হয় না, এয়ারক্রাফট হয়। আর তোমার যদি সিরিজ বলে, সিরিজ, সেখানে সেক্ষেত্রেও তোমার সিরিজ হবে। তারপরে দেখো এখানে যে আই অ্যাম ইন দ্য বাস, ঠিক আছে, এই যে ইন, এটা তো লাইনটা মনে হচ্ছে ভুলে, সেন্টেন্সটা ভুলি নাই, কিন্তু আই অ্যাম ইন দ্য বাস, ইনটা কখন হয় বলতো, যখন মানে এখানে যে বাসে, বাসে তো আমরা চলাহাঁটা করতে পারবো বাসের ভিতরে, তারপরে বাসে ঠিকমতো দাঁড়াতে পারবো, চলাহাঁটা করতে পারবো। তাহলে যে যানবাহনে আমরা চলাহাঁটা করতে পারবো, দাঁড়াতে পারবো ঠিক মতো, সেগুলোর ক্ষেত্রে হবে অন, ইন হবে না। অর্থাৎ যে আই অ্যাম অন দ্য ট্রেন হবে, আই অ্যাম অন দ্য প্লেন, তুমি হাঁটতেও পারবে, চলাচল করতে পারবে, উঠে দাঁড়াতে পারবে ঠিক মতো। তারপরে তারপরে যদি বলা হয় যে ইউ আর অন দ্য কার, অন দ্য কার বললে কিন্তু ভুল হবে, কারের মধ্যে তুমি ঠিক মতো দাঁড়াতে পারবে না, চলাচল করতে পারবে না, সেক্ষেত্রে ঠিক আছে ইউ আর ইন দ্য কার করতে হবে। তাহলে যে যানবাহনের ক্ষেত্রে আমরা, যে যানবাহন আমরা চলাচল করতে পারবো, ঠিকমতো দাঁড়াতে পারবো, সেক্ষেত্রে অন হবে, অর্থাৎ ট্রেনে, বাসে, প্লেনে, ঠিক আছে, এক্ষেত্রে অন হবে। আর কার, ছোট কারের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে ইন হবে। তারপর দেখো আই হ্যাভ ব্ল্যাক হেয়ার্স, এই আগেই বললাম যেটা, যে এই যে হেয়ার, আমার কালো চুল আছে, এই যে হেয়ার্স, এই হেয়ার বললে একটাই উপাদান বোঝাচ্ছে, একটাই ইউনিট, সেক্ষেত্রে হেয়ার্স হবে না, শুধু হেয়ার বললেই হবে। আই হ্যাভ ব্ল্যাক হেয়ার। 2/3 অফ দ্য ওয়ার্ক ইজ ডান, 3/2 কাজটা হয়ে গেছে, এই 2/3 বলে আমার 2/3 করতে হবে, এখানে এস এটা অ্যাড করতে হবে। আই বট 2 ডজেন্স এগস, আমি 2 ডজন ডিম কিনেছিলাম। এই যে 2 ডজন, এই এগস তো প্লুরাল ফর্ম আছেই, এই ডজেনের এই ইউনিটের ক্ষেত্রে এসটা হবে না, শুধু 2 ডজন এগস লিখতে হবে। হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজছে,
এই ইন ইয়োর ওয়াচ হবে না, কি হবে? বাই হবে, বাই ইয়োর ওয়াচ। কালিদাস ইজ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হচ্ছেন ইন্ডিয়ার মানে ভারতের শেক্সপিয়ার। এক্ষেত্রে কি কালিদাস ইজ দা, এখানে একটা দা আনতে হবে, দা শেক্সপিয়ার নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্যতম ভালো ছেলে। এই যে ক্লাসের অন্যতম ভালো ছেলে মানে কি, আরো অনেক ছেলে আছে তাদের মধ্যে অন্যতম, যেহেতু অনেকগুলোর মধ্যে অন্যতম তো বেস্ট বয়েজ করতে হবে এখানে একটা। দেখে মনে হচ্ছে কি হি একজন আছে বেস্ট বয়, কিন্তু তা নয়, ওয়ান অফ দ্য বেস্ট বয়, অনেকগুলো ছেলের মধ্যে অন্যতম, তো অনেকগুলো বয় ক্ষেত্রে জন্য বয়েজ। তারপর দেখো সি ডিড নট নিউ দ্য আনসার, সে জানতো না উত্তরটা। এই যেহেতু ডিড নট আমরা করেই ফেলেছি নেগেটিভে পাস্ট টেন্সে, সেক্ষেত্রে এক্ষেত্রে নিউ হবে না, কি হবে? নো। সি ডিড নট নো দ্য আনসার। এর পরেগুলো আবার দেখে নাও, এবার দেখে নাও। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ এ বুক, প্রত্যেকটা ছেলের বই আছে, একটা করে বই আছে। এই ইচ অফ দ্য প্রত্যেক বোঝাচ্ছে, প্রত্যেক, তা প্রত্যেক বলতে এক একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে হ্যাজটা হবে না, কি হবে? হ্যাভ। হ্যাভটা হবে না, সরি হ্যাভটা হবে না, হবে হ্যাজ। তারপর দেখো নেদার অফ দেম আর রেডি, তাদের কেউই প্রস্তুত নয়, তো তাদের কেউ বলতে এক একজনকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আর হবে না, কি হবে? ইজ। গার্লস আর অ্যাফ্রেড ফ্রম ককরোচ, মেয়েরা ককরোচকে ভয় করে বা ককরোচ থেকে ভীত, আরশোলা থেকে। তাহলে সেক্ষেত্রে অ্যাফ্রেড এর পর ফ্রম হয় না, অ্যাফ্রেড এর পর কি হয়? অফ। রাইস অ্যান্ড কারি আর মাই ফেভারিট মিল, ভাত এবং তরকারি, ঠিক আছে, এই আমার হচ্ছে প্রিয় খাবার। এবার এই রাইস অ্যান্ড কারি এখানে দেখে মনে হচ্ছে দুটো, ঠিক আছে, দুটো জিনিস আছে এখানে, এখানে আর দেওয়া হয়েছে ওই জন্য, কিন্তু রাইস অ্যান্ড কারি হচ্ছে একটাই পদ, ওয়ান ইউনিট, ওয়ান ফুড, ওয়ান ডিশ, সেক্ষেত্রে আর হবে না, ইজ হবে। তারপর এই টাইপের দেখো, এই টাইম অ্যান্ড টাইড, সময় এবং স্রোত, দেখো ল অ্যান্ড অর্ডার, ট্রায়াল অ্যান্ড এরার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্রেড অ্যান্ড বাটার, এইগুলো দেখে মনে হচ্ছে দুটো ইউনিট, কিন্তু এগুলো একটা ইউনিট হিসাবে বিবেচিত হয়। সেক্ষেত্রে এগুলো যখন থাকবে এরপরে ইজ মানে প্রেজেন্ট তোমার সিঙ্গুলার হিসাবে বিবেচিত হবে, এবং সেক্ষেত্রে ইজ বা ওয়াজ হবে। তারপরে দেখো সি এন্টার্ড ইনটু দ্য রুম, যে সি এন্টার্ড, এই ইনটু লেখার দরকার নাই, এন্টার্ড মানে সে প্রবেশ করলো রুমে। উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, এইগুলো তোমাদের পর্ষদ থেকে এইগুলো নমুনা হিসাবে দিয়েছে, নমুনা, তাই লিখে রাখলাম, একটু দেখে নাও। উই ড্রিঙ্কস টি ইন দ্য মর্নিং, ড্রিঙ্কের সাথে এস যোগ আছে, ভার্বের সাথে এস বা ইএস কখন যোগ থাকে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অথবা একটার ক্ষেত্রে, তারপরে ভার্ব বসলে এস বা ইএস বসে, তো উই মানে তো আমরা পরে ভার্বের সাথে এস বা ইএস হওয়ার কোনো চান্সই নেই, এটা তাহলে এসটা হবে না। টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন রিসিভিং নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া, ভারত থেকে প্রথম টেগরই, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এই দেখো দ্য টেগর ওয়াজ দ্য ফার্স্ট ইন রিসিভিং হবে না, এটা হবে টু রিসিভ, আর ই সি আই ভি, রিসিভ, এই নোবেল প্রাইজ জায়গাটা দা দিতে হবে, দা নোবেল প্রাইজ ফ্রম ইন্ডিয়া। এ টিম অফ ডক্টরস আর সিলেক্টেড টু অ্যাটেন্ড দ্য কনফারেন্স, তাহলে একদল ডাক্তারকে সিলেক্ট করা হয়েছে কনফারেন্সে যাওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য। এ টিম অফ ডক্টরস, এখানে টিম, টিম মানে একটা দল, একটা দল, সেক্ষেত্রে এই আর হবে না, টিমটাকে বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইজ হবে। আই শ্যাল বি প্রমোট নেক্সট ইয়ার, পরের বছর আমার পদোন্নতি হবে, এই দেখো আই শ্যাল বি প্রমোটেড হবে এটা। ইংলিশ, স্পিক ইংলিশ, এখানে দেখো এখানে প্রথম ইংলিশটা হচ্ছে ইংরেজরা, স্পিক মানে বলে, ইংলিশ মানে ইংরেজিতে কথা বলে, যেখানে জাতির কথা বললে তারা কি দেবো? দা। এই মোটামুটি এগুলো দিয়ে রাখলাম, একটু ভালো করে খেয়াল রেখো, তাহলে একটাও এরর কারেকশন আটকাবে না। আর শুধুমাত্র 11-12 এর জন্য নয়, যে কোনো পরীক্ষাতে কম্পিটিটিভ এক্সামে এরর কারেকশন থাকেই, তাই একটু নজর রেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমার যদি কোনো প্রবলেম হয় এরর কারেকশনে, তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, সেগুলো আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করব। অলমাইটি ব্লেস ইউ।